এবার আমরা মেরিনস থেকে ইনভলভস নিয়ে আলোচনা করব। ইনভলভস এন্ড লেভেল নিয়ে। ইনভলভস হচ্ছে চিঠির খাম। অনেক সময় এই খামের উপর অ্যাড্রেস লিখতে হয় এবং প্রাপকের ঠিকানা, যে প্রেরণ করে তার ঠিকানা। তো এগুলো তো আমরা এখানে কাগজে লিখতে পারি। তারপর এই জায়গা থেকে শর্টকাটে এবং খুব সহজেই এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। ইনভলভে ক্লিক করার সাথে সাথে এখানে ডেলিভারি অ্যাড্রেস আসবে। ডেলিভারি অ্যাড্রেস আমি লিখলাম, ডেলিভারি অ্যাড্রেস বাই দি। আচ্ছা, আমাদের লেখাটা এখানে বোঝা যাচ্ছে না, এটা ফন্টের ভিন্নতার কারণে। তো আমি এখানে অপশনে ক্লিক করে ডেলিভারি ফন্ট এই জায়গা থেকে সিলেক্ট করে এই জায়গা থেকে রিয়াল সিলেক্ট করে দেব। রিয়াল, রিয়াল সিম্পল। ওকে, ওকে দিয়ে দিলাম। তারপর এই জায়গা থেকে আমরা রিয়াল সিম্পল দিয়ে দিলাম। রিয়াল সিম্পল ইয়েস, এটা আমরা ডিফল্ট সেট করে দিলাম। সেট ইয়েস। আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে ফন্টের আরো কিছু অপশন চেঞ্জ করতে পারেন, যেমন ইটালিক, বোল্ড, রেগুলার। রেগুলার দিয়ে আপনি সাইজ একটু বাড়িয়ে দিতে পারেন। আগে সব কাজগুলো এখান থেকে করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর এই জায়গা থেকেও আমি রেগুলার দিয়ে দিলাম, আমার সাইজ একটু বাড়িয়ে দিলাম, ওকে। তারপর ওকে ডিফল্ট ইয়েস দিয়ে ওকে করে দেবো। ওকে, এবার আমার লেখাটা ঠিক আছে। বাই, আমি বাইজিৎ, বাইজিৎ হায়দার, বাইজিৎ হায়দার কারাই বানানি বনানী গুলশান ঢাকা 1212। তো এটা আমি ডেলিভারি অ্যাড্রেস দিলাম। তো এই জায়গায় ডেলিভারি অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ চিঠিটা যদি এই জায়গায় না পৌঁছে তাহলে আবার কোথায় রিটার্ন করবে, ব্যাক করবে, মানে অর্থাৎ প্রেরকের ঠিকানা, আমার ঠিকানা দিয়ে দিলাম আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, মাস্টার পাড়া, উত্তরখান, ঢাকা 1230। তো হয়ে গেল, আমাদের এই লেখাটা হয়ে গেছে। এখন আমাদের আর কিছুই করতে হবে না, আমরা এখান থেকে প্রিন্ট দিলে সরাসরি এই জায়গা থেকে প্রিন্ট হয়ে চলে আসবে। এটা প্রিভিউ দেখাচ্ছে যে এটা আসলে কিরকম দেখা যাবে। রিটার্ন অ্যাড্রেসটা এই জায়গায় থাকবে এবং ডেলিভারি অ্যাড্রেসটা এই জায়গায় থাকবে। তো এখন অপশনের তো আমরা সব দেখলামই আগে থেকেই, কিভাবে ইনভলভস, এই জায়গা থেকে কাস্টম সাইজ, আপনি ইচ্ছা করলে যে কোনো সাইজ এখান থেকে নির্বাচন করতে পারেন। অনেক রকমের সাইজ আছে। তো একটা সাইজ আমরা সাইজ 10 সিলেক্ট করলাম, এটা অনেক সময় ব্যবহার হয়। তারপর আপনি নিজে থেকে নিজের কাস্টম সাইজ এই জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। কাস্টম দিয়ে এখানে কতটুকু উইথ হবে, কতটুকু হাইট হবে, এগুলো দিয়ে এই জায়গা থেকে আপনি কাস্টম সাইজও আপনি তৈরি করতে পারেন। তারপরে প্রিন্টার, প্রিন্টার এই জায়গায় এরকম প্রিন্টার মেথড কিরকম হবে, এরকম আমরা দিয়ে ওকে। তবে এই জায়গা থেকে পিন দিলে সরাসরি আমার প্রিন্টার থেকে, আমার যদি প্রিন্টার কানেকশন থাকে তাহলে প্রিন্টার দিয়ে সরাসরি আমার এটা প্রিন্ট হয়ে যাবে। এখানে আর কোনো ঝামেলা করতে হবে না, অর্থাৎ লিখতে হবে না। আর প্রিন্ট না করলে আমি অ্যাড টু ডকুমেন্ট, অ্যাড টু ডকুমেন্টে যদি ইয়েস, তাহলে আমার ডকুমেন্টে দেখাবে। এখন আমি পিন করলাম না, কিন্তু ডকুমেন্টে দেখতে চাইলাম, তখন আমাকে দেখাবে এরকম যে আমার ইনভলভটা
এরকম হয়েছে। তো এইভাবে আমরা এই জায়গা থেকে ইনভলভস ক্রিয়েট করতে পারি।